আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই বাজারে পেঁয়াজ রসুনের কি দাম বাড়ার সম্ভাবনা আছে? বাজার সম্ভাবনা গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে একটু বাজার ঊর্ধ্বগতি মনে হচ্ছে। কেননা গত সপ্তাহে বাজার ছিল 2000 টাকাও পেঁয়াজের মোট, 2200। সেই পেঁয়াজগুলো আজকে গতকালকে হাটে পাঠাইলাম, আমার পার্টি কিনলো, ওখানে যেয়ে 2400 টাকা 2500 টাকা 2300 টাকা কিনেছে। তাহলে আমরা এখানে 65 টাকার নিচে না বেচলে আমাদের খরচ বাঁচে না। মনে করেন এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে পেঁয়াজের দাম আর সামনে যে দিন যাবে, যদি বাহিরের মাল আমদানি না হয় তাহলে বাজার বাড়তে থাকবে ইনশাল্লাহ। এদিকে সচেতন হওয়া উচিত আমাদের। যেটা মনে করেন রসুনের বাজার গত সপ্তাহে দাম বেশি ছিল, মাঝে এই সপ্তাহে একটু দাম কম, কিন্তু এখন বাজার আবার উগ্রগতি হবে। এই উগ্রগতি হলে যদি বাইরে মাল আমদানি না থাকে তাহলে মালে মানে বাজার বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতে পারে। এবং মনে করেন আপনাদের শুকনো জালটা গত সপ্তাহ 15 দিন আগে বাজার ছিল 280 এলসি জাল, 280 থেকে 70। সেই জাল এখন 300 টাকা 320 টাকা কেনাকাটা করতে হচ্ছে, কিন্তু আমাদের দেশ 350 340 বেচা কিনে করা লাগবে। যদি মনে করেন আদাটাও আমাদের দেশে কম হয়, মানে হয় না বললেই চলে, কম হয়। বাইরের পণ্য আমদানি কমে গেছে। 90 টাকা 100 টাকা 120 টাকা আদা ছিল, সেই আদা এখন বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, 160 টাকা 150 140 টাকা বেচা কিনে হচ্ছে। একমাত্র ইন্ডিয়ান আদা তো বন্ধই হয়ে গেছে বললে চলে। এই চায়নার আদা আসতেছে, চায়নার আদা 160 নিচে 50 নিচে কোনো আদা নাই। খুচরা দোকানে কিনতে গেলে 200 টাকা নিচে কেউ কিনতে পারবে না। এটাই দাম, যত মাল আমদানি না দিলে এই সংকট সামনে আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, এটাই বোঝা যায়। কিন্তু বাজার আমদানি দিলে মালের বাহির থেকে বাজার কমে যায়, না কমলেও স্থিতিশীল থাকবে বাজার, তাতে ব্যবসায়িকরা মোটামুটি চলে থাকতে পারবে ইনশাল্লাহ। আর আলুর কি কোনো বাড়ার সম্ভাবনা আছে? আলুর বাজার হলো এখন লাগানোর পর্যায়ে, এখন স্টোরে হলো মাল একটা টাইম প্রায় সবাই ক্লোজ হয়ে আসছে। এখন যদি রাখতে হয় নতুন করে টাইমে মাল দিতে হবে, এটা আবার মূল্যের খরচ দিয়ে রাখার করতে হবে। তাহলে মনে করেন সেই এখন যে আলুর যে দাম, এই আলুর দাম হিসাবে আপনার মাল হলো কেউ চাবে না যে পূর্বের খরচ দিকে আলু রাখি, কিন্তু আলু মার্কেটে নষ্ট আলুই বেশি আসবে এখন। কেননা মাল কেউ গ্যাস ছাড়া আলু থাকে না, স্টোরে রাখা যায়, গ্যাস ছাড়া থাকে না। গ্যাস না দিলে মালের, গ্যাস দিলে একটা পর্যাপ্ত খরচ আছে, এই হিসাবে কোনো আলুর কাছে যাচ্ছে না। যে ভাই লোক স্টোরওয়ালারা মালগুলোর প্রসেসিং করে বিক্রি করতেছে, যেভাবে করছে সেভাবে যাচ্ছে, প্রচুর টাকা লস। যারা রাখিছে এদের সবাই লস। আগামীতে কি হবে এটা বলা যায় না, কিন্তু বোঝা যায় আলুর ফন্দ কম হবে, কেননা লাগাবে কম মানুষ। কেননা মানুষ এভাবে যদি চলে তাহলে তো মানুষের তো এভাবে, কিন্তু মানুষ আমাদের এই যে মালটা যদি বাহিরেও দেওয়ার করো সরকার, তাহলে মনে করেন মোটামুটি কিছুটা পাওয়া যায়, মানে স্বস্তি হয়। 10 টাকা 15 টাকা আলু বেচে এতে মানুষের টাকা বাঁচে না। কোনো কৃষকও ওই বিল থেকে মাল কুলি আনতে গেলে 15 টাকা কেজিতে খরচ হয়, লাগানোর পরে কুলি আইনে উঠাইলে 15 টাকা খরচ হয়। এরপরে মনে করেন মালটারে গ্যাস দেবেন, স্টোরে রাখবেন, এতেও আলাদা খরচ আছে, এতে 20 টাকার উপরে খরচ হয়। তাহলে মনে করেন এই খরচ মনে করেন কোনো চাষি চাবে না মাল যে আমি 5 বিঘা লাগাইতাম 2 বিঘায় আনি, 3 বিঘা কমাই দিবে, কেননা মালের চাহিদা কম হয়ে যাবে। এবার গত বছর তো মাল কিনছে, তার আগের বছর 40 50 80 টাকা ছিল কেজি, ইচ্ছে মতো মানুষের মাল কিনছে 20 টাকা কেজি কিনি, জম্বের কেনা কিনে সবাই স্টোরে রাখছে। এখন মনে করেন এবছর যে স্টোরে মাল রাখবে বোঝাই যায় না, 15 টাকা কেজি কিনে তো আর আলু কেউ রাখবে না। সেই জন্য সচেতন হওয়া উচিত যে আমাদের দেশের মালগুলো যেন ভালোভাবে চলে, ভালোভাবে খায়, এগুলোর দিকে খেয়াল রাখা উচিত আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।